জনাব তারেক রহমান সাহেব তিনি আহমদুল্লাহ সাহেবকে ডেকেছেন জাকাতটা কিভাবে উত্তোলন করা যায়, কিভাবে মানুষের মাঝে পৌঁছানো যায় পরামর্শের জন্য ডেকেছেন। আমি দেখে খুশি হয়েছি। তবে আমার একটা কথা আছে, আপনি একতরফা হুজুর নিলেন কেন? আমরা সুন্নিদের পক্ষ থেকে হুজুর ছিল আরেকজন। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী বাইরে ছিলেন, বাংলাদেশ কিন্তু আগে থেকে বহুত ডেঞ্জারাস হয়ে গেছে। সাবধানে পাউটা ফেলবেন, পরামর্শ বুঝা করবেন। জাকাতের টাকা শুধুমাত্র যদি একজনকে নেন, উনি তো ওনার দলের লোকদের জাকাত দিব, পরে অন্যান্য যে মত দর্শে হেরা তোর পাইব। এটা নিশ্চিত করতে গেলে ভালো ফরম্যাট তৈরি করতে হবে। সব গণনার থেকে লোক নিতে হবে, নিয়ে বসতে হবে টেবিলে, এরপরে নিশ্চিত করতে হবে, নাইলে তোমার তেল মাথায় তেল হয়ে যাবে। আমি কি বাড়ি বলেছি? আমি কিন্তু স্পষ্ট বলছি কথাগুলো। আমি কি বলছি, খুশি হয়েছি, তবে আরেকটু সিস্টেম হইলে আরো ভালো হইতো। আমি পরামর্শ দিছি, আমার বক্তব্যের মধ্যে কেউ রাজনীতি গন্ধ বুঝবেন না। আমি দেশের পক্ষে কথা বলি, দেশের মানুষের পক্ষে কথা বলি, ঠিক না ঠিক? হাসনাত আব্দুল্লাহ কইছে খেজুরের হিসাব দিছে, বালক হিসাব। অনেকে বলছে এতদিন হিসাব ছিল কই? আমি কি হিসাব আছিল? হিসাব ছিল, খেজুর ঠিকই আইছে। এগুলো আসার পরে কওমি বাইরে যারা আছে এতিমখানা, এরা সব লয়ে গেছে। আমরা পাইছি না আর কি, দেশের কেউ জানছে না। এতিমখানা আছে, মাদ্রাসা আছে, মাদ্রাসা দিছে, অসুবিধা নাই, এটাতে এরাই তো নিব, কিন্তু আমরাও দেওয়া দরকার ছিল। কতক্ষণ ঠিক না বেটি? এগুলা যখন এই যে আপনার এলাকাতে আইসি নেবা, তখন আইসে না, নবীগঞ্জ আইসে না, আইব কইদের পরে আইব আস্তে আস্তে সব জায়গায় ঢুকতেছে, পর্যায়ক্রমে সব জায়গাতে আসবে। হ্যাঁ, সব জায়গায় আসবে। তবে আমার কত হইলো এতিমখানা দিবে, মাদ্রাসা দিবে, এবার যে মাদ্রাসাতে হোক নিয়ে যাবে, এটা তারাই খাবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার কত হইলো রাষ্ট্রীয় ভাবে যেটাই যেখানে আসবে, এটা শুধুমাত্র একতরফা কেউ যেন না নেয়। আমরা দেশে ধর্মীয় বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপ সিন্ডিকেট, গ্রুপের মধ্যে যার যার মত করবে বুঝা মাল খান নয়া জায়গা, অনেকে বঞ্চিত হয়। এই বঞ্চিত হলে তার সমন্বয় হলো না, সমন্বয় করে সব কিছু নিশ্চিত করতে হবে। আমি বলছি এই কথাটা, অনেক হুজুর আবার গাল ফুলাইলেন। বহুদিন পরে আমি সুযোগ পাইছি বাজার, মারহাবা জোরে খন। আমার কথা কি রাগ করতেছেন আপনারা? আমি বুঝাইতে চাইতেছি যে হারাম টাকা দিয়ে দান করলে ডাবল গুনাহ। তরিকত তাসাউফের পাহারাদার আল্লাহ পাক দায়েম এবং কায়েম রাখবেন। আপনারাও আসতে ভুল করেন নাই, এটার নামই তরিকত। মহান মুর্শিদকে যে মহব্বত করতেন, এর চাইতে কোনো অংশেই ওনার আওলাদকে মহব্বত কম করার সুযোগ নাই। এটার নাম তরিকতের শিক্ষা। অনেক জায়গায় দেখবেন, জিজ্ঞেস করে বাড়ি কোথায়, মিরপুর 10 নম্বর ফকির বাড়ির পাশে। আমার মুর্শিদের এলাকার আপনি আলাদাভাবে সম্মান করে, এটার নামই তরিকত। বুঝতে পেরেছেন তো? আজকে কবির শ্রদ্ধার সাথে আলহাজ সৈয়দ ফকির মুসলিম উদ্দিন আহমদ নুরি শাহ রহমতুল্লাহ আলাইকে স্মরণ করছি। ওনার খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমরা কামনা করছি। আমিন পড়েন। আল্লাহ পাক যেন ইঞ্জিনিয়ার ফকির শেখ জিহাদউদ্দিন আহমদ নুরি শাহ মাদ্দাজিল আলীকে এ দরবারের যত ধরনের কার্যক্রম আছে অত্যন্ত ইমানি চেতনায় পূর্ণ সুস্থতার সাথে যেন ধরে রাখতে পারে, পরিচালনা করতে পারে। আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন ইনশাল্লাহ। বলেন আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত যুগ্ম মহাসচিব, সারা বাংলার জননন্দিত ওয়াইজ মুফাসসিরে কোরআন, আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা আলহাজ মাসুদ হুসাইন আল কাদরি হুজুর মদ্দাজিল্লাহুল আলী। সকলে বলি আলহামদুলিল্লাহ।
আমার ভাইয়েরা, আমার পাশে বসে আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সহকারী যুগ্ম মহাসচিব শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল মতিন সাহেব, তিনিও আমার পাশে বসা। অনেক উলামা একরাম। আর এই মাহফিলটি আমার অত্যন্ত স্নেহাস্পদ অনুজ হাসানুজ্জামান চিশতি এই মাহফিলটাকে সুন্দর আর শুভবর্ধন করার জন্য অনেক কষ্ট করে, অনেক পরামর্শ দেয়, অনেক যোগাযোগ করে। আল্লাহ পাক যেন সবাইকে, যেন সবার খেদমতকে যেন কবুল করে, বলুন আমিন। এই রাত্রটা কি? লাইলাতুল, রমজানের শেষ দশক চলছে। ইজা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু, যখন রমজানের শেষ দশক আসতো, শাদ্দা মিজারাহু মানে হলো আল্লাহর হাবিবের যে মানে লুঙ্গি মুবারক, ইজারা মাজারাহু, এই লুঙ্গি মুবারককে টাইট করে বাঁধতেন। ওয়া আহইয়া লাইলাহু, রাত্রে তিনি জাগ্রত থাকতেন। ওয়া আইকাজা আহলাহু, এবং তার পরিবারদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলতেন। উঠো, আজকে কদর রাত, ঘুমানোর যায় রাত না, তোমাদেরকে বন্দিগির মাধ্যমে রাত্রিকে কাটাতে হবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তো এই গভীর রজনী, এই এত গুরুত্বপূর্ণ রাতে আজ আমরা এখানে বসেছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাত্রটা নফল ইবাদতের মাধ্যমে কাটাবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাবে, কবর জিয়ারতের মাধ্যমে কাটাবে। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আজকে রাত্রে পড়ার জন্যে। বলেন আল্লাহুম্মা, এ আওয়াজ হবে না বাবা, জোরে বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা, সবার জবান খুলবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুর। এই দোয়াটা শিখাই দিয়েছেন। বেশি বেশি করে আল্লাহর কাছে আজকে রাত্রে কি চাইবে? গুনাহ মাফ চাইবে। চিৎকার মেরে মারহাবা বলেন, গুনাহ মাফের মালিক কে? এই আজকে রাত্রটা খুবই গুরুত্বপূর্ণ রাত্র, খুবই গুরুত্বপূর্ণ রাত্র। এই রাত্রে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন। কিসেকে নাজিল করেছেন? কোরআনকে নাজিল করেছেন। থ্যাংক ইউ। নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি নিশ্চয়ই আমি লাইলাতুল কদরে কোরআনকে নাজিল করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আপনি কি জানেন লাইলাতুল কদর কি? বলা হয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো হাজার হাজার মাস থেকে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলছেন সারা রাত ইবাদত করবে, সারা রাত কোরআন তেলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়ুন, আপনারা সালাতুত তাসবিহ নামাজ পড়ুন এই রাত্রটাতে, কবরস্থানে কবর জিয়ারত করুন, সারা রাত জাগ্রত থাকবেন। রসুল বলেছেন, হ্যাঁ রসুল জেগে থাকতেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। রাতের বেলা, এই যে এখন রাত্রে বসছেন না, আসমান থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে কাবা ঘরের উপরে পতাকা নিয়ে নেমে গেছে। বলে না সুবহানাল্লাহ। কি নিয়ে নেমে গেছে? পতাকা। ফেরেশতাদের বাহিনীগুলোকে এলাকা এলাকা পাড়ায় পাড়ায় পাঠাই দিবে। আপনি যখন রাতের বেলা বসে বসে দোয়া করবেন, আর ওই ফেরেশতারা আপনার পাশে বসে বসে আমিন পড়বে। রাত্রটা কি সাধারণ? এই জন্য আপনারা ভাগ্য ভালো যে আজকে রসুল বলছেন জিকির আজকার করে কাটাও, ইবাদতের মাধ্যমে কাটাও। আমরা কিন্তু কাটাচ্ছি। আলহাজ সৈয়দ ফকির মুসলিম উদ্দিন আহমদ নুরি শাহ রহমতুল্লাহ আলাই, তিনি এই যে লাইলাতুল কদর রাত্রে মাহফিলের যে রুসমটা চালু করে দিয়ে গেছেন,
তিনি কত ভালো একটি কাজ করে গেছেন আপনাদের আমাদের জন্য, কথা বলেন ঠিক কিনা? এই যে আপনি বাইরে তাকায় দেখেন যতটা মসজিদ আছে নামাজ পড়ার পর সব তালা, আর রাস্তাঘাটে ঘুরতেছে, কিন্তু এই পরিবেশ তো নাই। আর আপনাদেরকে এক জায়গায় বাইন্ডিং করে এক এলাকা থেকে আইন্না এই ফকির বাড়ির দরবার শরীফে আপনাদেরকে একত্রিত করে এই সুমহান ফজিলতের সুযোগ করে দিয়েছেন, বলেন না সুবহান আল্লাহ। তাহলে আমরা সর্বসাকল্য হুজুরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি ভালোবাসার মুসলিম সারে, ভালোবাসার মুসলিম সারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। হঠাৎ করে সে একই দিন চলে গেল দূরে, সেখান থেকে আজ অবধি আসিল না ফিরে, কথা কন ঠিক কিনা? হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে, সেখান থেকে আজ অবধি আসিল না ফিরে। সে আর আমি কত মাহফিল, সে আর আমি কত মাহফিল একসাথে কাটিয়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি। নাম শুনে যারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে একা করে কোথায় চলে গেল। মুসলিম উদ্দিন নুরিশার প্রেমের মালা, মুসলিম সার প্রেমের মালা গলেতে পড়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার মুসলিম সারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি।